নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। বলিউডের মেগাস্টার আমির খান রবিবার 5ই জুলাই তার দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্রাইটের সঙ্গে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার নিজস্ব সমুদ্রমুখী বিলাসবহুল বাসভবনেই বসছে এই বিয়ের ঘরোয়া আসর। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আইনি শৈশাবুদ এবং একটি ছোট মধ্যাহ্নভোজের মাধ্যমে সম্পন্ন হবে বিয়ের মূল পর্ব। এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকছেন দুই পরিবারের সদস্য, তাদের সন্তান এবং চলচ্চিত্র জগতের হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। আমির ও গৌরীর পরিচয় আজকের নয়, প্রায় 25 বছর আগে এক পরিচিতির সূত্রে প্রথম আলাপ হয়েছিল তাদের। মাঝের আড়াই দশক জীবন এবং কাজের ব্যস্ততায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও ভাগ্য তাদের আবার কাছাকাছি নিয়ে এসেছে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরীর সঙ্গে মানসিক স্থিরতা ও জীবনের নতুন শান্তি খুঁজে পান আমির। 2025 সালে নিজের 60তম জন্মদিনে প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে গৌরীর পরিচয় করিয়ে জল্পনায় শিলমোহর দিয়েছিলেন অভিনেতা। মায়ানগরী মুম্বাইয়ের অবিরাম বর্ষণে যখন সাধারণ মানুষের একেবারে নাজেহাল দশা, তখন এই বৃষ্টিকে নিজের মতো করে উপভোগ করছেন অভিনেতা ভিকি কৌশল। সম্প্রতি ক্যাটরিনা কাইফকে আগলে ধরে বৃষ্টি ভেজা রোম্যান্টিক মুহূর্তের একটি সাদা কালো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিকি লেখেন, বৃষ্টি আর তুমি। তবে বর্ষার মরশুমে ভিকির জীবনে যেমন ভালোবাসার মরশুম চলছে, ঠিক তেমনই তার কাছে শরীর চর্চাও সমান গুরুত্বপূর্ণ। বাইরে অঝোর শ্রাবণ চললেও ভালোবাসার মতো নিজের ফিটনেস রুটিনেও কোনো রকম কম্প্রোমাইজ করতে নারাজ এই অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ওয়ার্কআউট সেশনের একটি দুর্দান্ত ভিডিও শেয়ার করে অনুরাগীদের ফিট থাকার অনুপ্রেরণা দিয়েছেন তিনি। এআই নির্ভর ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ তুলে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। তার দাবি, অনুমতি ছাড়াই তার ছবি, পরিচয় ও ব্যক্তিত্ব ব্যবহার করে ভুয়ো ভিডিও, বিকৃত ছবি এবং বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। এই মামলায় গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্ম সহ একাধিক সংস্থা ও অজ্ঞাত পরিচয়ের অভিযুক্তদেরও বিবাদী করা হয়েছে। আদালতে গুগল এলএলসি ও মেটা জানিয়েছে, নির্দিষ্ট লিঙ্ক চিহ্নিত করা হলে আপত্তিকর কন্টেন্ট সরাতে তাদের কোনো আপত্তি নেই। তবে বিচারপতি স্পষ্ট করেছেন, শুধুমাত্র বেআইনি কন্টেন্টই অপসারণ করা হবে, যাতে বৈধ তথ্যভিত্তিক কন্টেন্ট ক্ষতিগ্রস্ত না হয়। আগামী 6 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। ডিজিটাল যুগে তারকাদের পরিচয় ও ব্যক্তিগত অধিকারের সুরক্ষা নিয়ে এই মামলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আদালতের পরবর্তী সিদ্ধান্ত ভবিষ্যতে ডিপফেক সংক্রান্ত মামলাগুলির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারবে বলে মনে করা হচ্ছে। বদলের বঙ্গে বুলডোজার অ্যাকশনের রেশ কাটতে না কাটতেই এবার গুরগাঁওয়ের 9-এর দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের বাড়িতে চলল প্রশাসনের বুলডোজার। গুরগাঁওয়ের ডিএলএফ এলাকায় অবস্থিত অভিনেতার বাড়ির সংলগ্ন একটি অবৈধ নির্মাণ জবরদখল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ভেঙে গুড়িয়ে দিয়েছে ডিপার্টমেন্ট অফ টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং তথা ডিটিসিপি। মাস্টার প্ল্যানের বাইরে বেআইনি সম্প্রসারণ এবং আবাসিক সম্পত্তিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, ভাঙার কাজ শুরু হতেই হাফ প্যান্ট পরে বাড়ি থেকে তড়ি ঘড়ি বাইরে বেরিয়ে আসেন ম্যাচেস খ্যাত অভিনেতা। তবে ঘটনাস্থলে এসে কোনো রকম উত্তেজনা বা বাকবিতণ্ডায় না জড়িয়ে অত্যন্ত সংযত ও শান্ত থেকে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। আধিকারিকরা তাকে আশ্বস্ত করেন যে এই উচ্ছেদ অভিযান শুধুমাত্র বাড়ির বাইরের অবৈধ অংশে সীমাবদ্ধ থাকবে, ভেতরের কোনো ভাঙচুরি চালানো হবে না। যদিও এই বুলডোজার অ্যাকশন নিয়ে অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
এবারের মহালয়ায় ছোট পর্দায় দুর্গা রূপে দেখা দেবেন দিব্যানী মণ্ডল, যার লুক প্রকাশ্যে আসছে এর মধ্যেই। এবং এই নিয়েই একেবারে সরগরম পরিস্থিতি, চারিদিকে হৈ হৈ রব যে কেমন লাগবে দিব্যানীকে। এবং এই লুক প্রকাশ্যে আসতে শোরগোল শুরু হয়েছে টলিপাড়ায়। এর মাঝেই এলো আরও এক নতুন খবর। পরিচালক বীরেশ কোকার রোম্যান্টিক থ্রিলার ছবির মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ফুলকি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন খ্যাতনামী সুরকার গায়ক বন্দে মাতরম শ্রীনিবাসের পুত্র সুস্বর তরঙ্গ। বাংলা বিনোদন দুনিয়ায় ইতিপূর্বেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করা দিব্যানী আগামী দিনে রানা সরকারের প্রযোজনাতেও কাজ করবেন। আপাতত আগস্টে নিজের জন্মদিন এবং তারপর মহালয়ায় দেবী রূপে পর্দায় আসার অপেক্ষায় উচ্ছ্বসিত দিব্যানী। তার জীবনের এই নতুন তেলুগু অধ্যায় শুরু করতে চলেছেন তিনি এবার। প্রয়াত পাণ্ডবানী লোকসঙ্গীত রীতির উজ্জ্বলতম জ্যোতিষ্ক তথা প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তিজেন বাই দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর রবিবার সকালে রায়পুরের এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭০ বছর। গত ২৭শে মে শ্বাসকষ্ট ও অতিরিক্ত দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ছত্তিশগড়ের এই ঐতিহ্যবাহী লোকশিল্পীকে নিজের অসাধারণ পরিবেশনার মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন পদ্মবিভূষণে সম্মানিত এই শিল্পী। তার এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।